মূসা নবী তার উম্মতদেরকে নিয়ে দোয়া করে, আল্লাহ জমিনে ফসল হচ্ছে না, এ মালিক মানুষগুলো না খেয়ে মারা যাচ্ছে গো আল্লাহ, জমিনের মধ্যে বৃষ্টি দাও। ওয়াজ বুঝেননি আমার আল্লাহ কয়, মূসা রে, এখানে এমন একজন লোক আছে এক গুনাহ আজকে প্রায় 40 বছর ধরে করতেছে, এই গুনাহের কারণে ওই লোকটার কারণে আমি বৃষ্টি দেই না। ও মূসা, এই লোকটাকে যদি এখান থেকে সরাইয়া দিতে পারো, আমি আল্লাহর সাথে সাথে বৃষ্টি দেব। সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ বললেন, এই জমিনের মধ্যে, এই জামাতের মধ্যে, এতগুলো মানুষের মধ্যে তোমরা কে এমন অন্যায় করেছ, অপরাধ করেছ, বলো, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না। আচ্ছা, এখানে যিনি অপরাধী তার খবরটা তিনি জানেন কিনা বলুন। এখন ওই অপরাধী বলে, আল্লাহ আমি যদি এখান থেকে চলে যাই তাহলে সবাই বলবে তিনি গুনাহটা করেছে, এই জন্য বৃষ্টি হয় না। আর যদি না যাই তাহলে আল্লাহ তুমি বৃষ্টি দিবা না, ঠিক কি না? এখানে থাকলে বৃষ্টি হবে না, আর যদি এখান থেকে একজন কথাটা বলার সাথে সাথে উঠে যায় তার কারণে বৃষ্টি হয় না, ঠিক কি না? ও আল্লাহ, আমি তওবা করলাম, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, এমন ভাবে তওবা করছে খালেজ ভাবে, এই গুনাহ আর কোনোদিন করব না। আল্লাহ তার তওবাটাকে এমন ভাবে কবুল করেছে, সাথে সাথে জমিনের মধ্যে বৃষ্টি পড়তে শুরু করলো। সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ বুঝলাম না, তুমি না বললা ওই গুনাহগারকে না সরালে বৃষ্টি দিতা না, আবার বৃষ্টি দিয়ে দিলা, তার কারণটা কি? আমার আল্লাহ বলেন, মূসা যার কারণে এতক্ষণ এতদিন বৃষ্টি দেই না, আবার তার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ। ও মূসা রে, আমার বান্দা এমন ভাবে আমি আল্লাহর কাছে তওবা করেছে, আমি আল্লাহ খুশি হইয়া তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম, সাথে সাথে জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর কাছে আমরা তওবা করতে হবে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি মদ পান করতেন, ইরানি মেয়েদের সাথে খারাপ কাজ করতেন, নাইট ক্লাবের মধ্যে, নাউজুবিল্লাহ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বাড়ির মধ্যে রাতের বেলা ফিরে আসলেন। গভীর রাতে বাড়ির মধ্যে যখন ফিরে আসলেন, তার ছোট্ট একটা মেয়ে ছিল। মদের বোতলটা যখন টেবিলের মধ্যে রাখলেন, ছোট বাচ্চা মানুষ কোনো কিছু বোঝেন না, ওই মদের বোতলটাকে ফালাইয়া দিলেন। মদের বোতলটা যখন ফালাইয়া দিলেন, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি মাতাল, মদ পান করুন না, মেয়েটাকে আঘাত করেছে, অনেক মারধর করেছে। কিছুদিন পরে এই মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। 1 বছর চলে গেল। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের যুগে দেখলেন কিয়ামতের মাঠ কায়েম হয়ে গিয়েছে। কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। মালিক ইবনে দিনার বলেন, আমি দেখলাম কিয়ামতের মাঠ কায়েম হয়ে গিয়েছে। যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে গিয়েছে, আমাকে একটা সাপে এমন ভাবে দৌড়াচ্ছে, আর আমি হলাম একেবারে বুড়া হয়ে গেলাম। আমি বললাম, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ বাঁচানোর জন্য এগিয়ে আসে না।
এক পাহাড়ের মধ্যে উঠে চিৎকার মারলাম, আমাকে সাপে দৌড়াচ্ছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি দেখতে পেলাম রে আমার যেই নাবালক বাচ্চা শিশু মেয়েটা মারা গিয়েছে, একটা বিল্ডিং থেকে সাথে সাথে আমার কাছে দৌড় মেরে এসেছে। মেয়েটা যখন আসলো সাপটাও থেমে গিয়েছে, আমাকে আর কামড়ে দেয় না। আমি বললাম মা, মা গো, এই সাপটা আমাকে দৌড়াচ্ছে, আর দেখো না আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, ও মা তুমি এখানে কি করো? মেয়েটা বললেন মা গো, ও ও বাবা, যত শিশু মারা যায় এই বিল্ডিং এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শিশুদেরকে নিয়ে খেলা করে। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার কি বাস্তবে দেখতেছে না স্বপ্নে? স্বপ্নে। বাবা, বাবা তুমি যখন দৌড়াচ্ছ, সাপ যখন দৌড়াচ্ছে, এগুলো হলো তোমার বদ আমল, আর তোমার তেমন শক্তি নাই। ও বাবা গো, তুমি হইলা নেক আমল, তুমি বুড়া হয়ে গিয়েছ, তোমার নেক আমলের চাইতে গুনাহের শক্তি বেশি। ও বাবা, এই জন্য তোমার বদ আমল গুলা সাপ হইয়া তোমাকে দৌড়াচ্ছে। বাবা এখনো সময় আছে, গুনাহ ছেড়ে দাও, খারাপ কাজ ছেড়ে দাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, স্বপ্ন তো আর সব সময় থাকে না, স্বপ্ন যখন ভেঙে যায়, দেখলেন আরো রাত রয়েছে, তাহাজ্জুদের ওয়াক্ত চলছে, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করলেন, নফল নামাজ পড়তে শুরু করলেন। আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ, ও আল্লাহ, আমি এমন ভাবে তওবা করি গো আল্লাহ, আমি এমন ভাবে তওবা করি, আমি আর কোনোদিন এই গুনাহ করব না। এমনি ভাবে কান্দে আমার আপনার দয়াল নবীজি, সাথে সাথে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে গিয়েছেন। সুবহান। আমার নবী বলেন, এ মালিক, আমার আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে, তোর প্রতি এত খুশি হয়েছে, তোকে জবানার বিখ্যাত ওলি বানায়া দিছে। সুবহান। এই কথাগুলো বলার উদ্দেশ্য, ঘটনাগুলো উদ্দেশ্য হলো তারা গুনাহ করেছে, আবার তওবা করেছে কার কাছে? আমি আর আপনিও যদি তওবা করি, বলেন তো আমাকে আপনাকে আল্লাহ মাফ করতে পারে কিনা? আমরা তো গুনাহ করি শুধু, কিন্তু আল্লাহর কাছে তওবা করি না। খোদার কসম, এই তওবাবিহীন যদি আপনি মৃত্যুবরণ করেন এই গুনাহ নিয়ে, জাহান্নাম ছাড়া কোনো উপায়। আল্লাহর নবীর সাহাবী কেমন ভাবে তওবা করেছে, আল্লাহর নবীর সাহাবী হযরত দাহিয়াতুল কালবি, আল্লাহর নবী বললেন, দাহিয়া রে, তুমি যেই তো কালিমা পড়েছ, তুমি যেই তো মুসলমান হয়েছ, আমার আল্লাহ তোমার জীবনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দাহিয়া, সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। দাহিয়াতুল কালবি বলেন, হুজুর, আল্লাহ যদি সব গুনাহ মাফ করে, একটা গুনাহ কোনোদিন মাফ করবে না। আমার নবী বলে, দাহিয়া রে, ও দাহিয়া, সেটা আবার কোন গুনাহ? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইম জাহিলিয়াতের যুগে, জাহিলিয়াত মানে অন্ধকার, দিন গিয়ে যে রাত আসে এই অন্ধকার না, মানে কোরআন হাদিসের আলো ছিল না, ইসলাম ছিল না, কোরআন ছিল না। আমার রাসূল যখন আসলেন, মা বোনদের, মহিলাদের সম্মান বাড়ায়া দিলেন। আল্লাহ, সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি বলেন, হুজুর, হুজুর, আমি এমন গুনাহ করেছি আল্লাহ মাফ করবে না। আমার বিবি যখন অন্তঃসত্ত্বা,
গর্ভবতী অবস্থায় আমি ব্যবসার উদ্দেশ্যে চলে যাই। আর বিবিকে বললাম, বিবি রে, ও বিবি, তোমার গর্ভে যেই সন্তানটা আছে যদি ছেলে সন্তান হয় তাইলে তুমি রাখবা, আর কন্যা সন্তান হইলে জিন্দা তাকে কবর দিয়ে ফেলবা। নাউজুবিল্লাহ। মাগো, আউলাদ কেসে চলিও না, পাগল বেশে চলিও না। ইসলাম কত সম্মান দিয়েছে দেখো। ইসলাম আসার পরে, কালিমা আসার পরে আমার রাসূল যখন ইসলামিক সমাজ করলেন, তোমাদের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুবহান। মায়েরা, আপনারা নবীদের মা, আপনারা ওলিদের মা, আপনারা হচ্ছেন আব্দুল কাদের জিলানীর মা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মা বোনদের ব্যাপারে একটা হাদিস শুনুন, যেই তো কথা প্রাসঙ্গিক চলে আসছে। মায়েরা শোনো গো, আল্লাহর নবী বললেন, আল মারাআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতা'আত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। আল্লাহর নবী বললেন, যেই মহিলা চারটি কাজ করবে। কয়টি? যেই মহিলা চারটি কাজ করবে। আল মারাআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়াসামাত শাহরাহা, যেই মহিলা মাহে রমজান মাসের রোজা রাখবে। ওয়াহসানাত ফারুজাহা, যেই মহিলা লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়াতাআত বালাহা, যেই মহিলা স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মেনে চলবে গো। ফালতাদখুল মিন